চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আর আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ছোট্ট গামলার মধ্যে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে এবং এর সাথে সাথে বেশ কিছু গাছটাতে কড়িও রয়েছে। আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা বাগানে ফুলের বিভিন্ন রকম ফুল ফল গাছ করি, তার সাথে সাথে পদ্ম গাছ অবশ্যই একটা রাখা উচিত। কারণ পদ্ম গাছ কিন্তু খুবই সাধারণ পরিচর্যায় আমরা বাগানে প্রচুর ফুল পেতে পারি এবং বাগানের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই পদ্ম গাছ কিন্তু আমরা অবশ্যই একটা করে বাগানে রাখতে পারি। তো আমার এই সামনে যে পদ্ম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি দিনের পুরনো না, খুব কম সময়ের মধ্যেই এই পদ্ম গাছে কিন্তু ফুল চলে আসে। আর আমরা যদি সঠিক যত্ন পরিচর্যা করি, মানে যত্ন পরিচর্যা বলতে তেমন কিছুই নেই পদ্ম গাছে। যত্ন পরিচর্যা বলতে পটিংটা, প্রথমে যে পটিংটা করা হয় সেটা আমাদের সঠিকভাবে যদি আমরা পটিংটা করতে পারি, ওখানেই যত্ন পরিচর্যার ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে তো সেরকমভাবে কিছু দেওয়ার থাকে না, শুধুমাত্র আমি এখানে যেটা করি অন্তত 15-20 দিন পর পর NPK 19-19-19 জাস্ট আমি একটুখানি চামচে করে নিয়ে জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিই। ওই কাগজে করে দিয়ে দেওয়াটা আমি দিই না, কিন্তু আমি ওইভাবে দিই, কিন্তু এতেও তো ভালোই রেজাল্ট হচ্ছে। এইভাবেও আপনারা দিতে পারেন চাইলে, কাগজের মধ্যে পুড়িয়া করে, কিন্তু আমি ওইভাবে দিই না। আমি জাস্ট জলের মধ্যে এরকম করে অল্প করে নিয়ে একটুখানি 1 চিমটে মতো নিই এবং জলের মধ্যে হালকা করে দিয়ে পুরো জলটায় NPK 19-19-19 গুলিয়ে দিয়ে দিই। আর মাসে একবার আপনারা 5-6টা দানা DAPরও দিতে পারেন, এতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন পদ্ম গাছে। আর এছাড়া তেমন কোনো সমস্যা পদ্ম গাছে তো দেখা যায় না। আর যেটা প্রবলেম আমরা ফেস করি, যে পাতাগুলো অনেক সময় দেখা যায় কি এইগুলো কালো কালো হয়ে যায় এবং পুরনো পাতাগুলো হলুদ হয়ে যায়। যেমন এর ভেতরে আমার একটা পাতা আমি দেখাচ্ছি, এই যে এই ধরনের পাতাগুলো আমাদেরকে তুলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাতাটা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের পাতাগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এইগুলো থেকে ফাঙ্গাস ছড়াবে এবং আরও পাতা আক্রান্ত হবে। এই যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হবে না। আর পদ্ম গাছের এই যে গামলার ভিতরে অনেক সময় শ্যাওলা দেখা যায়, খুব শ্যাওলা হয়ে যায় পদ্ম গাছের গামলার ভেতরে। তো এই শ্যাওলার জন্য আপনারা ওই একটা কাঠি দিয়ে ভালো করে জিনিসটাকে যদি শ্যাওলাগুলোকে তুলে দেন, মানে কিছুটা চাউমিনের মতন ব্যাপারটা হয়, ওই কাঁটা চামচ দিয়ে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেন পুরো ওই শ্যাওলাগুলো ওর মধ্যেই আটকে যাবে। ওই শুদ্ধ আপনারা তুলে পরিষ্কার করে দেবেন, কারণ আমারও হয়েছিল, আমি ওইভাবে তুলে তুলে পুরো জিনিসটা পরিষ্কার করে দিয়েছি, এখন আর কোনো শ্যাওলা নেই। তো আর এছাড়া এই পদ্ম গাছ কিন্তু বৃষ্টি বেশ পছন্দ করে, বৃষ্টির জলটা তো ভালো গ্রোথ হয়, পাতাগুলো সুন্দর সবুজ হয়ে ওঠে। তো আপনারা একটু বিকেলের দিকে যখন গাছে জল দিতে আসেন, সেই সময় ওই শাওয়ারের মতন একটু বেশ জল ছিটিয়ে ছিটিয়ে দিলে পরে উপরটা থেকে, সেটাতে বেশ গাছটা কিন্তু মানে আরও ভালো হেলদি হয় এবং পাতার উপরে যদি কোনো পোকামাকড় কিছু থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে এগুলোকে যখন পুরো পাপড়িগুলো ঝরে যাচ্ছে, এগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আরও নতুন ফুলের গ্রোথ আসবে এবং এই ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ফুল আসবে। তো তার জন্য আমাদের খাবার, যখনই একটুখানি গাছ ঝিমিয়ে পড়বে খাবার দিতে হবে। খাবার ওই NPK 19-19-19 দিলেই হবে, তাতেই কিন্তু খুব সুন্দর আপনারা ফুল পাবেন। তাহলে দেখতেই পারলেন আমরা আমাদের ছাদ বাগানে কত সহজেই এরকমভাবে সুন্দর পদ্ম ফুল গাছ করতে পারি। আর আপনারাও আপনাদের ছাদ বাগানে অবশ্যই এরকম ধরনের পদ্ম ফুল গাছ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।